ঈদের এতদিন পর আসলাম ঈদের জামা কাপড় দেখাইতে। কথায় আছে না, ঈদের আগে জামা কাপড় দেখাইলে নাকি ঈদ চলে যায়। ছোটবেলায় এটাই ভাবতাম। কে কে ছোটবেলায় এরকম করতেন, ঈদের আগে ঈদের জামা কাপড় কাউকে দেখাইতেন না? কমেন্ট করে জানাবেন। যদিও আমি সময় পাইনি এডিট করে ভিডিওটা আপলোড করতে, তাই ঈদের এতদিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি যে ঈদে আমরা কি কি জামা কাপড় কিনলাম। প্রথমে দেখে নিচ্ছি আমার সাফওয়ান বাবার জামা কাপড়। এখানে ছিল সাফওয়ানের পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, প্যান্ট, তারপর আবার দুইটা গেঞ্জি, আরও একটা প্যান্ট আর জুতা। এগুলা সাফওয়ানের বাবা সাফওয়ানের জন্য কিনে আনছে। এগুলা সাফওয়ানের বাবার থেকে পাওয়া সাফওয়ানের ঈদের জামা কাপড়। তাছাড়া আমিও ওকে কিনে দিছিলাম। তারপর এইখানে আমার আছে 3টা 3 পিস, যেখানে 2টা 3 পিসই হচ্ছে ভাইরাল, কিন্তু কিনে আনার পর জানতে পারি যে এই 2টা ভাইরাল মার্শাল 3 পিস, যেটা এই ঈদে ভাইরাল হয়েছে। আর একটা সুতির 3 পিস, এটা আমাকে ভিডিও কলে দেখিয়ে তারপর নিয়ে আসছে, কিন্তু এখন কারো পছন্দ না, শুধু আমার পছন্দ। আসলে কেউ পছন্দ করে না সুতির এই নেভি ব্লু কালার 3 পিসটা। এই ঈদে 3টা 3 পিস কিনে দিছে সাফওয়ানের বাবা আমাকে। তাছাড়াও আরও অনেক কসমেটিক কিনে দিছে। আর 3 পিসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 3 পিসগুলো আপনারা আগেই দেখে ফেলছেন। একটা ঈদের দিন সকালে পরছিলাম, আরেকটা সুবর্ণগ্রাম যাওয়ার সময়। আর সাফওয়ানের জন্য আমি এই মার্কেটগুলো করছি। এখানে ছিল গেঞ্জি আর প্যান্ট, এগুলো আমি সাফওয়ানের জন্য কিনছি। টাকাটা যদিও সাফওয়ানের বাবারই দেওয়া, উনি আমাকে টাকা দিছিল কসমেটিক কিনতে। ওইখান থেকে টাকা দিয়ে আমি সাফওয়ানের জন্য এই কাপড়গুলো কিনে আনছি। আর এগুলো হচ্ছে সাফওয়ানের বাবার ঈদের মার্কেট, প্যান্ট, শার্ট, তারপর পাঞ্জাবি, 2টা হিজাব আর কসমেটিকও কিনেছিলাম। যদিও আমি সাজি না, ভাবলাম ঈদে যেহেতু ঘুরতে যাব তার জন্যই এগুলো কিনছিলাম। এই তো।